এখানে যে দু তিনজন উপস্থাপনা করছেন প্রধান শিক্ষক সরকারি, তাদের কোয়ালিটি দেখে বোঝা যায় আমরা আমাদের আমার মা সেই শিক্ষাটা হয়তো এবং তার কলিগরা সেই শিক্ষাটা হয়তো যথেষ্টভাবে দিতে পেরেছেন। তারা এক্সিলেন্ট কোয়ালিটি তারা শো করছেন। এবং বর্তমান এবং আর সাথে যে ছেলেটা পঞ্চম শ্রেণীর যে ছেলেটা মানপত্র পাঠ করলো, তাতে বোঝা যায় যে কোয়ালিটি ইজ ইমপ্রুভিং। আরো যারা বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা বিভিন্ন উপহার দিয়েছেন, তাদেরও এক একজনের পরিচয় শুনলে বোঝা যায় যে আমাদের শিক্ষার কোয়ালিটি ইমপ্রুভিং। তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে সফলতা এবং উচ্চতর স্থান দখল করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। যারা আয়োজন করেছেন প্রাইমারি স্কুলের নতুন বাবা হয়েছি, তো সুতরাং আস্তে আস্তে বুঝতে শিখেছি যে ছোটদের নিয়ে ডিল করা কত কঠিন। তো সেই ছোট বাচ্চাদের ডিল করা, তাদের পড়ানো কতটা কঠিন হতে পারে সেটা হয়তো বা আস্তে আস্তে বুঝতেছি, আরো হয়তো বুঝবো আর কি। তো সেই কাজটা বছরের পর বছর ধরে আমার মা করে গেছেন। এবং শুধু তাই না, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্যামিলিকেও নেতৃত্ব দিয়েছেন। আমার বাবার চাকরির সুবাদে ফ্যামিলিতে খুব কম সময়ই হয়তো দিতে পেরেছেন, সুতরাং ফ্যামিলির নেতৃত্ব দেওয়ার একটা বিষয় ছিল এবং সেটা উনি খুব ভালোভাবে দিতে পেরেছেন। আয়োজকদের ধন্যবাদ দিতে চাই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের একটা অনুষ্ঠান অত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। অভিভাবকদের ধন্যবাদ দিতে চাই, আপনারা যে আপনাদের ছেলে মেয়ের শিক্ষককে বিদায় দেওয়ার জন্য আপনারা এসেছেন, মনোযোগ দিয়ে কথা শুনেছেন, এলাকাবাসী এসেছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছেন। এটা আবারও প্রমাণ করে যে আমরা শিক্ষাকে অনেক উপরে মূল্যায়ন করি, শিক্ষিতকে অনেক উপরে, শিক্ষককে অনেক উপরে মূল্যায়ন করি। তো সবশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। এটা একটা ফ্যামিলির পরিবারের লেগেসির শেষ পর্যায়ে আমার নানা এই প্রতিষ্ঠা করেছেন, নানু চাকরি করেছেন, রিটায়ার করেছেন, আমার মা রিটায়ার করলেন। একটা ফ্যামিলির লেগেসি বলতে গেলে শেষ হলো। তো এই প্রতিষ্ঠান আমার নানা নানি আমার মায়ের দেখানো পথ অনুযায়ী আরো সাফল্য অর্জন করবে এই আশা করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার।